২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর গ্রেপ্তার হলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। সাবেক এই স্পিকারের বিরুদ্ধে ঢাকা ও রংপুরে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পদত্যাগ করার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ফলে প্রশ্ন ওঠে, শিরীন শারমিন এতদিন কোথায় ছিলেন? বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছিল, রাজনৈতিক নেতা, বিচারক, আমলা ও পুলিশ কর্মকর্তা সহ প্রায় ৬ শতাধিক ব্যক্তিকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ১৮ আগস্ট দেওয়া সেই বিবৃতিতে বলা হয়, মানবিক দায়বদ্ধতা ও বহির্ভূত হত্যাকাণ্ড থেকে জীবন রক্ষা করতেই তাদের আশ্রয় দেওয়া হয়। পরবর্তীতে প্রকাশিত তালিকায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার পাশাপাশি সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নামও ছিল। ধারণা করা হয়, আশ্রয়ে থাকা অবস্থাতেই তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। বর্তমানে কারাবন্দী সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জবানবন্দি থেকে জানা যায়, ৫ আগস্ট সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ প্রায় ১২ জন সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন। পরে রাত ২:৩০টার দিকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। এর কিছুদিন পর জুনায়েদ আহমেদ পলক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেও শিরীন শারমিনের অবস্থান নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায়, ২৪-এর শেষের দিকে নিজ বাসায় থেকেই সরকারি পাসপোর্ট বাদ দিয়ে সাধারণ পাসপোর্ট করেছিলেন শিরীন শারমিন চৌধুরী। তবে সেটি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বাসা থেকে শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে কর্মকর্তারা জানিয়েছেন, সেনানিবাস থেকে বের হওয়ার পর তিনি দেশের ভেতরেই বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ অন্তত অর্ধ ডজন মামলায় আসামি শিরীন শারমিন চৌধুরী। এর মধ্যে অন্যতম রংপুরের শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা। প্রাথমিকভাবে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পর্যায়ক্রমে অন্য মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।